কোনো ছোট পরিসরে নেই, এখন এই বিষয়টা একটা লড়াই পরিণত হয়েছে। এই লড়াই হচ্ছে বাংলাদেশ বনাম শাহবাগের লড়াই, জুলাই বনাম শাহবাগের লড়াই। আমরা জানি এই লড়াইয়ে শাহবাগের কোন স্থান বাংলাদেশে হবে না। জনতার শপথ হচ্ছে এই লড়াইয়ে জিতে একমাত্র বাংলাদেশ। সেটা হচ্ছে গত জুলাই দেখিয়ে দিয়েছি। যারাই আমাদের সম্মুখে ফেসিবাদ নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে ফেসিবাদের বয়ান কি শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই, তাদের ঠিকানা হচ্ছে দিল্লিতে। একটারা আজকে যে বাংলাদেশকে অস্থিতিশীল দেখানোর চেষ্টা করছে, তাদের এই যে ঘুড়ি বাংলাদেশে উঠতেছে, এই ঘুড়ির নাটক হচ্ছে দিল্লিতে। তারা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে বাংলার আকাশে এবং সেই ঘুড়ির নাটক রয়েছে দিল্লিতে। এবং এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার হাতে নাটাই থাকে কোনো ঘুড়ি বাংলার আকাশে হতে পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই স্বাভাবিক কুখ্যাত লাঠি আক্তার সহ যারা গণজাগরণ মঞ্চ তৈরি করে বাংলাদেশে বিধানসভা সমিতি তৈরি করেছে, যারা মঞ্চ তৈরি করেছে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আমরা দাবি জানাচ্ছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দীর্ঘ কথা বলবো, আপনারা শুনবেন। 14 বছর 15 বছর যেই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, বিচার চাই না ফাঁসি চাই বলে হাজার হাজার আয়না ঘর করা হয়েছে। রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের বেগম জিয়ার বিনা চিকিৎসায় হাত বাঁকা করে ফেলা হয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে মেডিকেলে চিকিৎসার নামে এখানে হত্যা করা হয়েছে। মুস্তাককে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। মাইকেল চাকমাকে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হেলিকপ্টার থেকে সর্বশেষ গুলি করে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আহাত, আমাদের প্রিয়া গোপের কলিজাটা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। যেই জিনিস, যেই টার্ম, এইগুলোকে বৈধতাই শুধু নয় অপরিহার্য জরুরত প্রদান করেছে, সেই অসভ্যতা, সেই বর্বরতা, সেই জাহিলিয়াতের নাম শাহবাগ। আর যদি আপনাদেরকে বলি আজকে চূড়ান্ত সময় এসেছে শাহবাগিতা মুক্ত বাংলাদেশ ইনসাফ গড়বার। সেই জন্য ঈদের দিন পর্যন্ত থাকা লাগবে, থাকতে পারবে। শাহবাগিতা বাংলাদেশ, শাহবাগিতা বাংলাদেশ। বন্ধুরা আমার, আজকে একটা শুধু মানববন্ধন করার জন্য আসি নাই। বাংলাদেশের হুজুর, মোল্লা, মুন্সি অবুঝ, কেন অবুঝ? তাদের নিজেদের কারণে না। 15 বছরে তাদেরকে এমন ডিহিউম্যানাইজ করা হয়েছে, এত প্রান্তিক করা হয়েছে, তাদের দেশপ্রেমের ঘাটতি নাই, কর্মপন্থা ভুল আছে। এই জন্য তারা যখন দাঁড়ায়, তুমি মত বলে চিৎকার করো। আপনাদেরকে জানাতে চাই, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গত 6 মাসে 50-এর অধিক রাজপথের প্রোগ্রাম করেছে। সাংবাদিক বন্ধুরা কি বলতে পারবেন, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে পুলিশ সামনে বসে ব্যারিকেড দিয়েছে, যমুনায় ব্যারিকেড দিয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে ব্যারিকেড দিয়েছে, সচিবালয়ে ব্যারিকেড দিয়েছে, আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে স্লোগান দিয়েছি। বলতে পারবেন একজন পুলিশের গায়ে হাত দিয়েছি আমরা? না। খেয়াল করেন আপনারা, এই যে আমাদের 144 ধারা জারি আছে যমুনার সামনে, 144 ধারাকে অনার করে ইনকিলাব মঞ্চ কাকরাইলের মোড়ে গিয়ে সমাবেশ করেছে, এখানে যায় নাই। আইনকে যদি আমি শ্রদ্ধা না করি তাহলে রাষ্ট্র টিকবে কি করে? শ্রদ্ধা করবা না আর যুগলবন্দী কলাম লিখবা যে মত চলছে, এরকম নেফাকি আর নাই। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তবুও মনে করিয়ে দেই, আপনারা জানেন ঢাকায় এখন যেসব পুলিশ কর্মকর্তারা আছে, এদের 90%ই জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টেড ছিল না। পুলিশকে, প্রশাসনকে, সরকারকে আমাদের চেয়ে বেশি গালিগালাজ বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন? কিন্তু এই সরকারের যেটা ভালো কাজ, এই পুলিশ ভাইদের যেটা ভালো কাজ, সেটা যদি আমরা না বলি, তাহলে আজকে আমাকে, আমার বোনকে, আমার মাকে যখন বদমাইশগুলো রেপ করবে, তখন পুলিশ ছাড়া আপনাকে কে বাঁচাবে বলে? ভাইরা আমার, প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার থেকে
মূলধারার সকল পত্রিকা নিউজ করেছে সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত তুলেছেন। আমরাও প্রথমে হতবাক হয়ে গেছি, পরবর্তীতে আপনারা আজকে মানব জমিন থেকে শুরু করে অনেকগুলো মূলধারার মিডিয়ায় পুরো ভিডিওটা দিয়েছে। আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোন ধরনের উস্কানি ছাড়া এক শাহবাগী পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছুঁড়ে মেরেছে, এরপরে ইট ছুঁড়ে মেরেছে। আমরা করার কারণে আমরা সবসময় জানি প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলতে হয়, তারা নিজেরাই বলে। তারা তাদেরকে বলেছে আপনারা কোন পর্যন্ত যাবেন, তারপরে আপনাদের প্রতিনিধি আমরা জায়গা মতো নিয়ে যাব। এরপরেও যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন সাহেব কথা বলতে এসেছে, কোন কারণ ছাড়া বদমাইশ খুনি, ওদের রক্ত তো খুন ছাড়া আর কিছু নাই, পুলিশ কমিশনার মামুনকে উপর চুপড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপরে বাস থেকে 7টা গুন্ডা এসে তাকে মেরে তার জামা তার টি শার্ট ছিঁড়ে ফেলেছে। সে তাকে প্রতিহত করতে গিয়ে তারপর সে তাদের উপর চড়াও হয়েছে, ঠিক কিনা বলেন? কোন মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে। এই না করার কারণে কি হয়েছে আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই, বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না, চলে না। এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না, পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না। ভাইরা আমার, আমি কালকে অসুস্থ হয়ে গেছি, পুলিশ 5-7 জন পুলিশ রাস্তায় কাতরাচ্ছে। একজন বলছে আমি হাসপাতালে যাই নাই কারণ আমার তাহলে রোজা ভেঙে ফেলবে, আমি সেন্সলেস হয়ে গেছি। বুকের উপরে লাথি মেরেছে। আপনি বলেন এই পুলিশেরা কেউ কেউ কাউকে ধর্ষণ করেছে? না। তাহলে এই পুলিশদের উপরে তাদের এত ক্ষোভ কিসের? দ্বিতীয়ত, তারা কালকে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাওয়ার জন্য, অথচ তারা স্লোগান দিচ্ছে ডক্টর ইউনূস নাকি ধর্ষকের ধর্ষণের রক্ষা করে। বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, সমস্ত আক্রোশ ডক্টর ইউনূস। আমরা এটা বুঝতে আর বাকি নাই, সবাই মিলে ডক্টর ইউনূসের সরকারকে ফালানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগকে ব্যবহার করতে শুরু করেছে। এই আওয়ামী লীগ কখনো আগেই তো ভালো ছিলাম নামে, কখনো রিক্সাওয়ালা হয়ে, কখনো ভ্যানওয়ালা হয়ে, কখনো গার্মেন্টস শ্রমিক হয়ে, কখনো এইটা হয়ে সেইটা হয়ে নেমেছে। ভিক্ষুক লীগ, বউ লীগ, আফসোস লীগ হয়ে নেমেছে, আসার লীগ হয়ে সর্বপ্রথম সচিবালয় নেমেছিল, মনে আছে কিনা? কিন্তু আপনাদেরকে এখন মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের ট্রাম্প কার্ডটা দুদিন সেভ রেখেছে, এইটা তারা খেলতে চায় নাই। কিন্তু তাদের প্রত্যেকটা কার্ড বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। ভাবেন, অন্তত 1000 কারণ আছে খুনি বদমাইশ লাকিদের এখন জেলে থাকবার মতো। সেই লাকি কালকে এসে মিছিল দেয়, আজকেও আবার দুপুরে মিছিল দিয়েছে। আমরা যদি শাহবাগী হতাম, এখন গিয়া ওদেরকে এনে শাহবাগে লটকায় রাখতাম, কিন্তু আমরা শাহবাগী না। আমরা বিচার চাইবো, রাষ্ট্রকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। অনেকেই বলেন শাহবাগের বিকল্প শাপলা। আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই, শাপলা কি জয়ী হয়েছিল নাকি শাপলাকে গুম করে, খুন করে, লাশ ডাম্পিং করে দেওয়া হয়েছিল?